ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে রোগীসহ স্বজনদের উপচে পড়া ভিড়। প্রতিদিন বাড়ছে সেবা প্রত্যাশীর সংখ্যা। বেশিরভাগই জ্বর ও ডেঙ্গু আতঙ্কে ছুটে আসেন হাসপাতালে। জামালপুরের কাঠমিস্ত্রি শামীম কাজের সন্ধানে গিয়েছিলেন চট্টগ্রাম। সেখান থেকেই তীব্র জ্বর, ঠান্ডা কাশি। প্রথমে জামালপুর হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় দুদিন হলো ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু আক্রান্ত তিনি। তার মতো অনেকেই ভুগছেন মশাবাহিত এ রোগে। প্রথমে জ্বর আসছিল, তারপরে শরীর ব্যথা হয়েছে, তারপরে বমি ভাব হয়েছে। আমি গোসল করি, তারপরে গোসল করে ঘুমায় গেছি, কিন্তু অর্ধেকটাতে সময় দেখি জ্বর আর মাথা ব্যথা আর প্রচণ্ড বাড়ছে। এদিন থেকে আমার জ্বরটা শুরু, 5 দিন আগে আর কি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন 38 জন ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এডিসের জীবাণুর ধরন বদলেছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন ধরেই বন্ধ ডেঙ্গুর বিশেষায়িত ওয়ার্ড। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা আরও বাড়লে ডেঙ্গু ওয়ার্ড ফের চালু করা হবে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।